এখানে আছে মোদিজির বেনারসের করিডোর, আর আমি এই করিডোর থেকে ভিডিওটা করছি। বন্ধুরা, সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমার এই ভিডিওতে। আমি চলে এসেছি মোদিজির করিডোর দেখব বলে, আর সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো থাকুন আমার এই ভিডিওতে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর আমার পাশে থাকবেন। তো চলুন দেখায় কেমন বানিয়েছে মোদিজি করিডোরটা। এই যে হচ্ছে একদম নদীর ধারে এরকম করে সুন্দর করে করেছে ঘাটে যাওয়ার জন্য। আর আমি এই রাস্তা দিয়ে এসেছি, আর এখানে দেখছি অনেক ফুলমালাও বিক্রি হচ্ছে। আর এইরকম বেশ সুন্দর করে বানিয়েছে। আর এইখানের জায়গাটা দেখুন কতটা, বেশ অনেকটা জায়গা। আর এই করিডোরটা অনেকটা জায়গা জুড়ে করেছে। এই জায়গাটা পুণ্যার্থীদের বিশ্রামের জন্য করেছে। পুণ্যার্থীরা এসে এখানে বিশ্রাম নিতে পারবে। আর এই মন্দিরে উঠতে গেলে কতগুলো সিঁড়ি বেয়ে তারপরে বাবা বিশ্বনাথের দরবারে পৌঁছানো যাবে। আর এখানে এমস্ত সুন্দর ব্যবস্থা, শোয়ারও থাকারও ব্যবস্থা করেছে। আর এই জায়গাটা দেখুন, এখানে গঙ্গা আরতি করা হয়। আর ওই যে মন্দির আর দেখা যাচ্ছে ওটা হচ্ছে মণিকর্ণিকার ঘাট। আর এই করিডোরটা পুরোটাই রাজস্থানী ধাঁচে এটা বানিয়েছে, সেই জন্য এত সুন্দর লাগছে। আর এই জায়গাটা দেখুন কতটা জায়গা জুড়ে এই এই ফাঁকা রাখা আছে এই জায়গাটা। এখানে কোনো অনুষ্ঠানও করা যাবে, বড় অনুষ্ঠানও এখানটা করা যেতে পারে। খুব সুন্দর জায়গাটা, অনেকটা জায়গা জুড়ে এই করিডোরটা বানিয়েছেন। আর এই করিডোরের পাশেই হচ্ছে পশুপতিনাথের মন্দির, এখানেই আছে, খুবই কাছে। তবে এটা আমরা এখনও যাইনি। আর এইখানে দেখুন লাইন কত, এখান দিয়েও মন্দিরে ঢুকছে সবাই। এটা হচ্ছে কোনো পয়সা লাগছে না, বিনা পয়সা। আর এদিক দিয়ে মণিকর্ণিকার ঘাটও যাওয়া যায়, মানে বাইরের দিকেও যাওয়া যায়। আর সিঁড়িগুলো উঠে উঠে 11টা করে উঠে উঠে তারপরে অনেকটা থাকার জায়গা, অনেকটা জায়গা জুড়ে। আর এখান থেকে গঙ্গার ঘাট, গঙ্গা দেখুন উপর থেকে, একেবারে উপর থেকে গঙ্গা। আর বেশিরভাগ মহিলারাই এসছে এখানে, দেখুন কত। আর এই এই জায়গাটায় সব কোথায় কোথায় ঘুরতে যাওয়া যাবে এইগুলো সব দেখিয়ে দিয়েছে। আর একদম এটা করিডোরের ভেতরে, সবাই লাইন দিয়ে ঢুকছে। শুধু লাইনে আছে, তবে এখানে কোনো রেস্ট্রিকশন নেই, মোবাইল নিয়ে যাওয়া যাবে না এরকম কোনো রেস্ট্রিকশন নেই। সবাই মোবাইল নিয়ে কিন্তু যাচ্ছে, এখানে মোবাইল চেক করছে না, এখান দিয়ে মোবাইল ঢোকানো যায়। সবাই মোবাইল নিয়েই যাচ্ছে, মোবাইল রাখার কোনো ব্যবস্থা এখানে নেই। আর এই বিশাল করিডোর বানিয়েছে। আর এই গাট, এটা দেখুন দেওয়ালটা দেখুন, দেওয়াল জুড়ে এইরকম কারুকার্য, মানে সাধারণের মধ্যে অসাধারণ করেছে, বিশেষ কিছু করেনি, তাও বেশ। এটা রাজস্থানী ধাঁচেরই তো না, সেই জন্য আরও ভালো লাগছে। আর এখানে নিঃশুল্ক জুতো রাখার ব্যবস্থা, তবে জুতো রাখবে। আর এখান থেকে একটু গঙ্গার ঘাটটা দেখলাম একদম উপর থেকে। আর অনেকে মন্দিরে গিয়ে পুজো দিয়ে চলে আসলো, বেরোচ্ছে অনেক। আমি একদম করিডোরের দোরগোড়ায়, এটা হচ্ছে 1 নম্বর গেট, এখানেই আমি ঢুকবো। আর এখানে মোবাইল নিয়ে যাওয়ার কোনো রেস্ট্রিকশান নেই, সেই জন্য মোবাইল নিয়ে ঢুকবো। আর আমি এসেছি দুপুরবেলা, সেই জন্য ভীষণ রোদ, সেই জন্য মাথায় ঢাকা নিয়ে নিয়েছে, এত রোদ কি বলবো। আর আপনাদের সঙ্গে যতটা পারবো, মানে মোবাইল নিয়েছি না, সেই জন্য যতটা পারবো আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। তো আপনারা থাকুন, দেখুন করিডোরের ভিতরে। আবার সিঁড়িতে উঠে তারপরে ভেতরে যেতে হবে, করিডোরের ভেতরে। আর এটা হচ্ছে শঙ্করাচার্যের একটা মূর্তি করা আছে এই সামনের করিডোরে, এটা সবাই ঢুকতে পারছে এখানে, এখানে সবাই ঢুকে যাচ্ছে। আর এখানে জলের বন্দোবস্ত করেছে। আর চলুন এবার উপরের দিকে যাই।
আমি একেবারে ভেতরে ঢুকে গেছে, একেবারে গেটের একেবারে সম্মুখে চলে এসেছি। আর এখানে দেখছি এইরকম অবস্থা, সবাই ভিডিও করছে মোবাইল নিয়ে। আর এই দূরে দেখছেন একটা মন্দিরের মতো সুন্দর করে রেখেছে। আর এই এই লাইনটা হচ্ছে সেই নিচ থেকে আসছে লাইনটা, এটা সাধারণ লোকের লাইন, এটা উঠে আসছে এই লাইনটা। আর এই যে গেটটা এখান দিয়ে ঢোকা যায়, এটা হচ্ছে দুর্লভ দর্শনের গেট। আর এই একটা মন্দির দেখছেন, এটা একটা শিবের মন্দির এরকম মন্দিরটা। এদিকে একটা শিবের মূর্তি রাখা আছে, আর এইদিকেও একটা মূর্তি রাখা আছে। এখানে পুরোহিত মশাই বসে পুজো করছে, পুরোহিত মশাই বসে আছে। এটাই হচ্ছে গেট নাম্বার 1, আর এখান দিয়েই দুর্লভ দর্শন করা যাবে। এই দেখুন গেট নাম্বার 1, আর এখান থেকে মন্দিরটা একটু দেখা যাচ্ছে। আর ভীষণ রোদ ছিল, যতটুকু পেরেছি কষ্ট করে ভিডিওটা করেছি। ছবিটা তেমন ভালো আসেনি, তাও এইটাই হচ্ছে গেট নাম্বার 1। এখান থেকে দুর্লভ দর্শনের যারা করছে তারা এখান থেকে ঢুকে যাচ্ছে। আর এই দেখুন একটুখানি দেখা যাচ্ছে, আর এত ভিড়, একটু দেখা যাচ্ছে মনে হয়। দুর্লভ দর্শন করতে তারা এই গেটটা দিয়ে ঢুকছে। এই দেখুন গেটটা কি সুন্দর, গেটটা বানিয়েছে, খুব সুন্দর করেছে। আর এখান থেকে এই ছবি, এখানে কিন্তু সবাই ভিডিও করে নিচ্ছে, যারা ঢুকেছে তারা কিন্তু আমি তো বাইরে থেকে ভিডিওটা করছি, তাই এইভাবে হচ্ছে আমার ভিডিওটা। আর এই দেখুন দূরে ওই এটার জন্য, ছাউনিটার জন্য দেখা যাচ্ছে না। 1 নাম্বার গেট থেকে আপনাদেরকে মন্দিরটা মোটামুটি দেখালাম, বেশি ভালো করে দেখাতে পারিনি, এই যে এইটুকু দেখা যাচ্ছে। এই গলিটা দিয়ে সোজা চলে গেছিলাম, এক এই যে সোজা এরা আসছে এই রাস্তা দিয়ে। এই দেখুন এটা হচ্ছে পেছন দিকটা, করিডোরের একেবারে পেছন দিকটা। আর এই বাড়িগুলোর এই অবস্থা। আর এখান দিয়ে চলে গেলে একেবারে সোজা চলে গেলে এই দেখুন কি সুন্দর মন্দিরটা দেখা যাচ্ছে। এই স্বর্ণ মন্দিরটাই হচ্ছে বাবা বিশ্বনাথের মন্দির, একেবারে স্বচক্ষে দেখা যাচ্ছে, আর অনেক উঁচু থেকে। আর এই দেখুন নিচুতে কত লোকজন দাঁড়িয়ে আছে, একেবারে উপর থেকে এই ভিডিওটা আমি করছি। আর এটা 1 নম্বর গেট দিয়ে একদম সহজেই ঢোকা যায় আর দেখাও যায়। এত সুন্দর করে আমি এইখান দিয়ে এলাম বলেই দেখতে পেলাম, আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম। একদম সোনার মন্দিরটা এটাই হচ্ছে বাবা বিশ্বনাথের মন্দির। দেখুন কি সুন্দর পরিষ্কার দেখা যাচ্ছে একেবারে উপর থেকে, তবে নিচটা দেখা যায়নি, কিন্তু উপরটা তো দেখলাম, এটাই বা কম কিসের, খুব সুন্দর একদম পরিষ্কার দেখা যাচ্ছে। আর এই আশেপাশে এইরকম, আর এখান থেকে আমি ভিডিওটা করেছিলাম। আর নিচেটা দেখুন তলায় কত লাইন, এগুলো হচ্ছে যারা সাধারণ পুণ্যার্থী ওদের লাইন। এটা একেবারে নিচে, করিডোরটা একেবারে মানে মন্দিরটা অনেকটা নিচে আছে, আর এই করিডোরটা অনেকটা উঁচু করেছে উপরটা, উপর থেকে এই ভিডিওটা আমি করছি। আর দেখুন কত নিচে, অনেক তলায় এটা দেখা যাচ্ছে। আর এইটা হচ্ছে, এটাও একটা গেট, এটা দিয়ে আমরা ঢুকেছিলাম। আমরা অনেক গলি গলি দিয়ে তারপরে এই গেটটায় ঢুকেছিলাম। এখান দিয়ে আমরা বাবাকে পুজো দিয়ে, সব গেটে গেটে একটা দুর্লভ দর্শনের গেট আছে, এটা দিয়ে দুর্লভ দর্শন করা যায়। আমি অনেকটা উঁচু থেকে এই ভিডিওটা করছিলাম, এই জায়গাটা থেকে। এই জায়গাটা দেখুন, তারপরে এইখানে দুটো মন্দির আছে, আর এখানে হচ্ছে ফুড কাউন্টার। আবার যেই জায়গাটা দিয়ে ঢুকেছিলাম সেখানেই আবার এলাম। এটা হচ্ছে ফুড কাউন্টার, এখানে পুরো দেশের ফুড খাওয়া যাবে,
মানে অনেক রকমের কাউন্টার আছে, যে যেটা চয়েস করবে সেটাই খেতে পারবে। কেউ ধোসা খাচ্ছে, কেউ ভাত খাচ্ছে, দেখুন কত রকমের মানে কাউন্টার আছে, যার যেটা ইচ্ছা সেটাই খেতে পারবে। আর এখান থেকে এই দেখুন, এ ধোসা খাচ্ছে, ভাত খাচ্ছে, আর মিষ্টিও আছে কত রকম। আমি যেখান দিয়ে ঢুকেছিলাম সেখানেই আবার এলাম, আর এখানে দুর্লভ দর্শনের একটা কাউন্টার আছে, আর মনে হচ্ছে পুরো ভারতবর্ষের লোক এখানে এসে মন্দির দেখতে চলে এসেছে। আর এখানে হচ্ছে ভারত মাতার একটা মূর্তি কি সুন্দর করে করা আছে মন্দিরের পাশে, দেখুন কি সুন্দর। আর এখানে করিডোরের ভেতরে সুগম দর্শন আছে, সেই কেন্দ্রের নিচেই এই মূর্তিটা রাখা আছে। আর এই দেখুন সুগম দর্শনে কত রকমের ভ্যারাইটিস আছে। আর এটা হচ্ছে রানী অহল্যাবাইয়ের মূর্তি। আর এখানে পুরো আমার এই করিডোরটা দেখা হয়ে গেল। আর এবার আমি বাড়ি ফিরে যাচ্ছি। আর এখান থেকে গঙ্গা নদীর ভিউটা দেখুন, অপূর্ব লাগছে। আর এখানে এক্সিলেটারও ব্যবস্থা আছে ওঠার জন্য। আর পুরো করিডোরটার ঢুকতেই এই রকম। আর এখন এই ফিরে যাওয়ার রাস্তায় আমি আছি। আর এটা হচ্ছে মণিকর্ণিকা ঘাটের যাওয়ার রাস্তা। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো এই করিডোরটা? আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে, আর একেবারে অন্যরকম আমার দেখা জিনিসের মধ্যে। বন্ধুরা, আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার ভিডিও দেখতে থাকবেন। থ্যাংক ইউ, বাই।